কিভাবে একটি ফেসবুক পেজকে পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট করে দিবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক পেজে চলে আসবেন। যে ফেসবুক পেজটা আপনি ডিলিট করতে চান ওই ফেসবুক পেজে চলে আসার পর উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ প্রোফাইল মেনু, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভেটেড পেজ এবং ডিলিট পেজ। সো আমরা যেহেতু ডিলিট করব, যার কারণে এখান থেকে ডিলিট পেজ এই অপশনে সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। দেন নেক্সট স্টেপে এখানে আপনাকে একটি রিজন সিলেক্ট করে দিতে হবে, মূলত আপনি কি কারণে আপনার এই ফেসবুক পেজটিকে ডিলিট করতেছেন তার কারণ আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি আপনি দিতে চান তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন অথবা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক এই অপশনটি সিলেক্ট করব। দেন নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। দেন আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। দেন নেক্সট স্টেপ আপনাকে পাসওয়ার্ড অপশন নিয়ে আসবে। এখানে মূলত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে দিতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে অ্যাকাউন্ট ডিলিশন অপশন নিয়ে আসবে এবং এখানে একটি নোট দেখতে পাচ্ছেন 30 ডেজ নোট। মূলত আপনি আজকে যে ফেসবুক পেজটি ডিলিট করতেছেন এই ফেসবুক পেজটি আজকে সাথে সাথেই কিন্তু ডিলিট হয়ে যাবে না। ডিলিট করার তারিখ থেকে শুরু করে 30 দিনের ভিতরে আপনি চাইলে আপনার মেটা অ্যাকাউন্ট সেন্টারে যে আপনার এই ফেসবুক পেজটিকে রিঅ্যাক্টিভ বা ব্যাক করে নিয়ে আসতে পারবেন। সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এই ডিলিট পেজ অপশনে ক্লিক করবেন। ডিলিট পেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটি ডিলিটের জন্য প্রসেসিংয়ে চলে যাবে এবং আপনাকে সুইচ করে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে।